থানায় দিতে হয়, মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেক দিন থানায়? আমি এ ব্যাপারে জানি না, না না, মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আচ্ছা, আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? ছেলে রাখে। আচ্ছা, এটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায়, মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপসের মাধ্যমে? অনলাইন হয়। কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে। 18 বছরের উপরে। আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা, আমি কইতে পারি না, আমি এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোর ভাড়া দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে। ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করে? জানুয়ারির 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। অনির্বাণ দে। দে। কি করে উনি? ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার? হুম। কি ও কোন জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না, টিসিএস কোন টিসিএস, মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না ত্রিপুরা না, ত্রিপুরা টাটা না। কনসালটেন্সি? কনসালটেন্সি। আচ্ছা আচ্ছা, ওকে, টাটা কনসালটেন্সি। মানে ইঞ্জিনিয়ার উনি? হ্যাঁ, ওকে ওকে। ইঞ্জিনিয়ার, তারপরে এমডি করেছে। ও অনেক উঁচুতেই আছে, কিন্তু এখন লন্ডন থেকে কলকাতায় ওকে ট্রান্সফার করছে। না, এটা কি বৈধভাবে হচ্ছে? আপনি কি মনে করছেন এটা বৈধভাবে হচ্ছে? বৈধভাবে আমার ছেলেকে তো আমি বারবার জিজ্ঞেস করি, ও তো বলছে বৈধভাবে। ওর সব কাগজপত্র আছে, সব কিছু করে নিয়েছে। না, কাগজপত্র। তারপরেও আমি না করছি, যে এরকম আমি দেখছি তো, যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে। হ্যাঁ, আচ্ছা। এগুলি তো আমি তো যাই না, আমরা কেউ দেখি না। এটা অনলাইন বুকিং হয়, আর একটা ছেলে আছে, ও পরিষ্কার। এখন পাড়ার যেটা অভিযোগ, যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে, মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে, আপনারা যেটা বলছেন রেজিস্ট্রেশন। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওদের কোর্ট ম্যারেজ আছে, কাগজ ওকে পাঠিয়েছে। আচ্ছা কোর্ট ম্যারেজের সার্টিফিকেট ওকে পাঠায়, তারপরে ও বুকিং নেয়। আচ্ছা, আমাকে বলেছে। আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে, যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে, না, আমার তখন পছন্দ এটাকে না। আপনি কি বলবেন? না, আমার পছন্দ না। এটা আমি এটাই বলবো এটা ঠিক না। এটাই তো হচ্ছে এখানে। আচ্ছা, আপনাদের হোটেলটা কত বছর ধরে, মানে এটা কি হোটেল না হোমস্টে? হোমস্টে। হোমস্টে, আচ্ছা। এটা কত বছর ধরে? এটাতে ভাড়া আছে, 5-6টা ঘর ভাড়াও আছে, মান্থলি ভাড়া। মান্থলি ভাড়া? আর 3টা ঘর আছে, যেটাতে ও এরকম হোমস্টে করছে। কতটা রুম আছে এখানে? 3টা রুম আছে। টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং এ? পুরো বিল্ডিংয়ে 13টা রুম আছে। আর কত বছর ধরে ব্যবসাটা চলছে? তো 19 থেকে। 19 থেকে 2019? আচ্ছা। 20, 21, 22, 23, 24 কোনো কিছু ছিল না। এই 4-5 মাস ধরে ওই ব্যবসাটা শুরু করেছে। 4-5 মাস না, তুই উল্টা পাল্টা করতেছিস। এই যে হোমস্টে ব্যবসাটা। 2 মাস এর আগে কি ছিল? ঘর ভাড়া ভাড়া ছিল, ও এমনি ভাড়া, family থাকতো। এমনি ভাড়া দিতেন? হ্যাঁ। ও, এরপরে এই ব্যবসাটা আপনার এই ছেলে শুরু করে? ব্যবসাটা এই 2 মাস 3 মাস। আপনাদের কি কোনো হোমস্টের নাম আছে এটা? হ্যাঁ, লেক ভিউ আছে না? সবখানেই আছে। আপনার নামটা? আর এখানে আছে, ওইখানে আছে, সব জায়গায় তো আছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনার নামটা ম্যাডাম? আমার নাম সংঘমিত্রা দে। আচ্ছা, আর এখানে এটা দেখাশোনাটা কে করছে এখন, স্পেসিফিকলি দেখাশোনাটা কে? দেখাশোনাটা তো ওর বউ আসে মাঝে মাঝে, ওই লোকটা ডাকে, কি টাকা নাম পয়সা ওনার? দেয়। কি নাম ওনার? পূর্ণিমা। উনি কি করেন? উনি এখন কিছু করেন না। হাউস ওয়াইফ। ও, আপনি ছেলে কি মানে কলকাতায় থাকে? কলকাতাতে রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, এর আগে কোথায় ছিল? লন্ডনে। মানে ও বাড়ি? 18 বছর ধরে বিদেশেই ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।